হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি নতুন একটি প্রজেক্ট রিসেন্টলি কমপ্লিট করেছি, যেটির যতগুলো চ্যালেঞ্জেস আছে এবং কি কি প্রবলেম ফেস করেছি সেগুলোর একটা ব্রিফ আমি দেওয়ার চেষ্টা করি, কারণ যারা নতুন ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য একটু জন্য হেল্প হয়। তো আপনি খেয়াল করবেন এখানে একটা ফিগমা ফাইল দেওয়া আছে, যে ফাইলটাতে তার মেইনলি ডেস্কটপ পেজ, একটা হোম পেজ, তারপর এখানে প্রোডাক্ট পেজ এবং এখানে অ্যাবাউট পেজ এবং কন্ট্যাক্ট পেজের কিছু কাজ দেওয়া আছে, কালেকশন পেজ। যদিও সে কন্ট্যাক্ট পেজ আমাকে দেয়নি, বাট আমি করেছি। এবং আর একটা পেজ আছে, নাম হচ্ছে সাইজ গাইড, সেটার কাজও করা হয়েছে, যেটা ক্লায়েন্ট আমাকে দেয়নি, বাট তার রিকমেন্ড অনুযায়ী আমাকে নিজে থেকে ডিজাইন করতে হয়েছে। হোম পেজ, প্রোডাক্ট পেজ এবং বাকি যে পেজগুলো আছে, এই চারটা পেজের যে কালার কম্বিনেশন, ফন্ট সাইজ, এগুলো ধারাবাহিকতায় আমাকে সাইজ গাইড এবং কন্ট্যাক্ট পেজ তৈরি করতে হয়েছে। তো আমরা এই ফিগমার আবার কিছু রেসপন্সিভ ভিউ পাচ্ছি, যেটার আদলে আমাকে কাজ করতে হয়েছে। এবং পাশাপাশি সে আমাকে কিছু ব্যানারের দিয়েছে। তো আমি যখন প্রথম এই হোম পেজটা ডিজাইন করি, সেখানে তার অ্যাকচুয়ালি এতগুলো ব্যানার লাগবে না, একটাই লাগবে, এবং ফিউচারের জন্য সে চেঞ্জ করে, মানে তার আসলে স্লাইডের দরকার নেই, সিঙ্গেল ব্যানার দরকার ছিল। তো সেই ধারাবাহিকতায় আমি এটা করেছি। এবং এখানে হোম পেজে অনেকগুলো প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টের ভিতরে আমরা যদি যাই, প্রথমত আমরা হোম পেজটা দেখে ফেলি। হোম পেজের ডিজাইনটা যতটা পারা যায় আমি পিক্সেল পারফেক্ট করার চেষ্টা করেছি, এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন অবশ্য ম্যাটার করে। আপনি যদি পিক্সেল পারফেক্ট নাও করেন, ক্লায়েন্টকে যদি আপনি বুঝান যে হ্যাঁ এটা এইভাবে করতে হচ্ছে বা হবে, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে। তো এইটা কাজ করা হয়েছে, এবং এটা কিন্তু একটা স্লাইডার। সো আপনি যদি দেখেন, এটা একটা স্লাইডার। আমি এখানে সুইপার স্লাইডার ইউজ করেছি। আর আপনি খেয়াল করবেন এখানে যে আমি যে থিমটা ইউজ করছি, সেটার নাম হচ্ছে পাইপলাইন থিম শপিফাইয়ের জন্য। এবং এখানে কিন্তু একটা উইশ বাটন আছে, ফেভারিট বাটন আছে। আমি ক্লিক করলে ফেভারিট হচ্ছে। এটা আমরা এখান থেকে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কোন কোন প্রোডাক্টকে আমরা ফেভারিট করেছি, এখানটায় কিন্তু আসবে জিনিসগুলো। আর আমি যদি কালেকশন পেজে যাই, কালেকশনের পেজের ডিজাইনটা হচ্ছে এরকম। আমি যদি কোনো প্রোডাক্টে ঢুকি, তাহলে প্রোডাক্টের আপনি এরকম একটা অপশন পাবেন, যেখানে প্রোডাক্টের ভেরিয়েন্টগুলো আছে, এবং কোনো প্রোডাক্টের কিন্তু মানে অ্যাভেলেবেল প্রোডাক্ট নেই। বাট এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, অ্যাভেলেবেল কালার্স, যে কালার্সগুলোর হচ্ছে আলাদা আলাদা। আপনি খেয়াল করবেন এখানে ভেরিয়েন্টের একটা ইউআরএল দেখতে পাবেন, প্রোডাক্ট ইউআরএল, যেখানে আমি যখন ভেরিয়েন্ট ক্লিক করব, সেই ভেরিয়েন্টটা কিন্তু দেখাবে। আমি যখন এখানে ক্লিক করব, ভেরিয়েন্টটা দেখাবে। বাট এই তিনটি যে প্রোডাক্ট দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা কোনো ভেরিয়েন্ট না, এগুলো হচ্ছে মেনু। তো আমি যখনই এই প্রোডাক্টে ক্লিক করছি, তখন অন্য একটা প্রোডাক্টে চলে যায়, যেটার নাম হচ্ছে লো গ্রিন। মানে এটার সাইজ আলাদা আলাদা। তো আমি যখন এখানে ক্লিক করব, তখন এটা আলাদা একটা প্রোডাক্টে যাবে। সো ইউআরএল দেখলে বুঝতে পারবেন। এটার কারণ হচ্ছে ক্লায়েন্ট চায় না যে তারা একই প্রোডাক্টের মধ্যে সমস্ত কালার রাখতে, কিন্তু তারা চায় যে একটা মেনু রাখতে, ক্লায়েন্ট যেন চুজ করলে আলাদা আলাদা প্রোডাক্টে যেতে পারে। এটার সুবিধার্থে যেটা হয়, আমরা যদি এখানে ক্লিক করি, করার পর আপনি দেখবেন যে একই ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু তিনটা, যেটার কোনো একটা প্রোডাক্টে যদি যাই, বাকি প্রোডাক্টগুলো দেখায়। মাত্র যেটা আমরা দেখলাম, স্নেকার্সের যে প্রথম রোতে যে তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তিনটা প্রোডাক্ট কিন্তু একই রকম, বাট কোনো একটা প্রোডাক্টে গেলে বাকি দুটো কিন্তু এখানে দেখাবে, সাথে আমার এই প্রোডাক্টটাও দেখাবে। আবার আমি যদি স্যান্ডেলসে যাই, স্যান্ডেলসেও সেম দুটো প্রোডাক্ট আছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দুটো প্রোডাক্টই দেখাচ্ছে, বাট এগুলো কিন্তু আসলে আলাদা আলাদা প্রোডাক্টের মেনু। সো এইভাবে জিনিসগুলো কাজ করে। আর এখানে সাইজ গাইডের একটা অপশন আছে, ক্লিক করলে সাইজ গাইডটা আসবে, যেটা সুন্দরভাবে প্রেজেন্ট করছে। ওকে, ফাইন। আমরা কন্ট্যাক্ট ফর্মে যদি যাই, কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট ফর্মের এই আউটপুটটা পাচ্ছি, যেখানে আমরা সোয়াচেস এফএকিউ ইউজ করেছি, যেটা ম্যানুয়ালি অ্যাড করা হয়েছে। এটা ডিজাইন করতে হয়েছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আর ডিজাইনটা মোটামুটি অ্যাবাউট পেজেও কিন্তু আমরা ফিগমার আদলেই ডিজাইনটা করেছি। এটা হচ্ছে ফিগমা, এবং সেই আদলেই কিন্তু আমরা এই ডিজাইনটা কমপ্লিট করেছি। এখানে মেইন যে কাজগুলো ছিল, সেটা হচ্ছে সোয়াচেসটা তৈরি করা, যেখানে ক্লায়েন্টের এই জিনিসটা লাগবে, এবং এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, এবং অ্যাভেলেবেল কালারগুলো অ্যাড করার জন্য এবং প্রোডাক্ট বেস এটা অ্যাড করার জন্য আমাদের কিছু ডাইনামিক কাজ করতে হয়েছে। এটা কিভাবে কাজ করতে হয়েছে, আমি যদি এখানে প্রোডাক্টে যাই, আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। আমি এই প্রোডাক্টে গেলাম। এই প্রোডাক্টে যাওয়ার পরে আপনি নিচের দিকে দেখবেন সোয়াচেস দেওয়া আছে, আদার প্রোডাক্টস। তো সোয়াচেস আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা হয়েছে মেটাফিল্ডের মাধ্যমে।
তো এটা তৈরি করতে হয়েছে সেটিংস থেকে। এটা খুবই হেল্পফুল, আমাকে এই জায়গাটায় পারফেক্টলি হেল্প করেছে। আমি যদি এখানে প্রোডাক্টে যাই, আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে প্রোডাক্ট কালার দেওয়া হয়েছে এবং প্রোডাক্ট কালারে আমরা কল করেছি ইমেজকে। এখানে কিন্তু আমরা প্রোডাক্ট কালারকে কল করেছি সিঙ্গেল লাইন টেক্সট। আচ্ছা, এটা সিঙ্গেল লাইন টেক্সটের জন্য, বাট আদার প্রোডাক্টকে কল করা হয়েছে ডায়নামিক্যালি। তারা কী করবে? প্রোডাক্টকে কল করবে। যদি আমি এটা তৈরি করতে চাই, নতুন করে যদি দেখাই অ্যাড ডেফিনেশন এবং এখানে যদি ক্লিক করি, তাহলে আপনি কিন্তু অন্যান্য যে প্রোডাক্টগুলো সেটাকে কোয়েরি করতে পারবেন। এটার সুবিধা হচ্ছে এটার মাধ্যমে। তো আপনি যদি অনেকগুলো প্রোডাক্টকে কল করেন, তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এক্স্যাক্টলি এই ওয়েতেই আমি তৈরি করছি বাকিগুলোকে। আমি এটাকে ডিসকার্ড করি অ্যান্ড এখানে যদি ক্লিক করি, আপনি দেখতে পাবেন এখানে যদি যাই, আমি কিন্তু মাল্টি প্রোডাক্ট কল করার জন্য এই প্রবলেমটা সলভ করেছি এভাবে। তো এটাকে আবার আমার এখানে অবশ্য তাকে কোয়েরি করতে হয়েছে যে আমি কাকে কাকে দেখাবো, সবগুলোকে দেখাবো না। সিলেক্ট প্রোডাক্ট করলে বাকি প্রোডাক্টগুলো আসে। এই প্রোডাক্টের লিঙ্ক এবং প্রোডাক্টের ছবিটাকে আমি কোয়েরি করেছি এই জায়গাটায়, এবং মাউস রাখলে যে একটা কালার নেম আসে, এটা অ্যাকচুয়ালি এসকেইউ থেকে আসার কথা, ব্রাউন। আমি যদি এই প্রোডাক্টটা দেখি এই প্রোডাক্টের কিন্তু একটা ট্যাগ আছে, সরি এসকেইউ বলছি, এটা আসলে ট্যাগটা কিন্তু মূলত দেখায়, কোথায় দেখায়? আমার এই জায়গাটায় দেখায়। তো এখানে জাভাস্ক্রিপ্টে কাজ করতে হয়েছে সুন্দরভাবে, এবং বাকি জিনিসগুলো আমাকে ফিগমা টু HTML কনভার্ট করতে হয়েছে এবং আস্তে ধীরে এটাকে ডায়নামিক একটা রূপ দিতে হয়েছে, যেটার কাস্টমাইজেশনের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা জায়গায় আমার কন্টেন্টগুলোকে ডায়নামিক্যালি হ্যান্ডেল করার একটা অপশন ক্রিয়েট করতে হয়েছে। আমরা এখানে একটা অ্যাপস ইউজ করেছি, মেবি লুকস, এবং বাকি জিনিসগুলো বুঝতেই পারছেন প্রত্যেকটা জিনিসকে আমরা ফিগমা টু শপিফাই ডেভেলপমেন্টের কাজ করতে হয়েছে। তবে এটা করার আগে অবশ্যই একটা থিম চুজ করতে হয়েছে, যে থিমটার নাম হচ্ছে পাইপলাইন। কারণ আমরা দেখেছি যে ফিগমা টু শপিফাই করার ক্ষেত্রে পাইপলাইন থিমটা অনেক বেশি কাছাকাছি ডিজাইন আমাকে সাপোর্ট দিবে, বিশেষ করে সোয়াচেসটা আমাকে সাপোর্ট দিবে। বিশেষ করে আমি যদি কালেকশনে যাই, কালেকশন যে এরিয়াটা আছে, সেকশনটা, সেটা আমাকে সাপোর্ট দিচ্ছে। এখানে আরও অনেক কিছু ছিল, ক্লায়েন্ট এগুলো পছন্দ করছিল না, ক্লায়েন্ট আসলে ফিগমাকে প্রায়োরিটি দিচ্ছিল, এই জন্য আমরা এই কাজটা করেছি। এবং এখানে দেখবেন একটা সাইড বার আছে, যেটার মাধ্যমে ফিল্টারের অপশনটা আমরা ইউজ করতে পারি, আবার না চাইলেও ইউজ নাও করতে পারি। সো এই হচ্ছে ওভারভিউ যেটার জন্য আমরা কাজ করছি। আমি যদি আপনাকে অ্যাপসে যাই, আপনি দেখতে পাবেন আমি আসলে কোন কোন অ্যাপস ইউজ করেছি। ক্লাভিও ক্লায়েন্ট ইউজ করেছে তার প্রবলেম সলভের জন্য, ইমেল মার্কেটিংয়ের জন্য। আমরা লুকস বলেছিলাম, অ্যাকচুয়ালি এটা লুকস না, এটা জাজমি ইউজ করা হয়েছিল। আর ফ্লো তো থাকছেই ইমেল মার্কেটিংয়ের জন্য। উইশ লিস্ট ইউজ করা হয়েছিল। নোটিফাই মি ইউজ করা হয়েছে একটা অ্যাপস। এটার কারণ হচ্ছে আমি যখন এখানে ক্লিক করছি, রিলোড হওয়ার পর এখানে কিন্তু একটা পপ আপ আসে। সো এই পপ আপটার জন্যই মূলত আমরা ওই অ্যাপসটা ইউজ করেছি, যদিও এটা ক্লায়েন্ট নিজে থেকে করেছে, আমি কখনো রিকমেন্ড করিনি। আর পেজ ফ্লাই ইউজ করা হয়েছিল, বাট পেজ ফ্লাই কিছু কাজের জন্য, বিশেষ করে আমরা যে এখানে কোনো প্রোডাক্টে যখন যাই, আমরা কিন্তু একটা মডেল পাচ্ছিলাম ক্লিক করে, এই যে এটা পাচ্ছিলাম সাইজ গাইড, এটা ডিজাইনের জন্য আমরা কিন্তু এটা ইউজ করেছি, যদিও এটা দরকার নাই আপাতত। আমি যদি এখানে ক্লিক করি, আপনি কোনো পেজ পাবেন না, যদি পেজ পেয়েও থাকেন সেটা আমরা কখনো ইউজ করিনি। সো এইভাবে আমি কাজটা করেছি। এটা যদিও প্রয়োজন না, এটা ডিলিট করলেও কোনো সমস্যা নেই, আর রাখলেও কোনো সমস্যা নেই, কারণ এটা পেইড এখনও করা হয়নি। এই হচ্ছে ওভারভিউ যেখানে আমাদের কাজ করতে হচ্ছে। এখানে আরেকটা জিনিস, যে অ্যাকর্ডিয়ন ব্রেড ক্রাম যেটা আছে, ব্রেড ক্রামটাও কিন্তু আমাকে কাস্টমাইজ করতে হয়েছে। আমি যদি অ্যাবাউট আস পেজে যাই, এখানে যে ব্রেড ক্রামটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাকে তৈরি করতে হয়েছিল, কারণ ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী পাইপলাইন থিমে এরকম ব্রেড ক্রাম ছিল না। আর আমি যদি এখানে স্যান্ডেলস বা কোনো প্রোডাক্টে যাই, আমি যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্টে কিন্তু ব্রেড ক্রামসটা এখানে। আবার এটা যখন রেসপন্সিভ করবো, ব্রেড ক্রামটা কিন্তু পজিশন চেঞ্জ করে। অর্থাৎ আমি যদি এখানে দেখতে পারি যে ব্রেড ক্রামটা এখানে এই জায়গাটায় আছে, কিন্তু এটা যদি রেসপন্সিভে যাই, রেসপন্সিভে কিন্তু ব্রেড ক্রামটা ইমেজের উপরে চলে যায়। তার মানে আমাকে দুইটা ব্রেড ক্রাম দিয়ে রেসপন্সিভ করতে হয়েছে। সো এই হচ্ছে ওভারঅল অ্যাক্টিভিটি আমি যা যা করেছি সেটা। এখানে একটা জিনিস এখন পর্যন্ত করা হয়নি, সেটি হচ্ছে এই স্লাইডারটা রিভিউয়ের, যেটা আসলে ডিপেন্ড করে কাস্টমারের উপরে। কাস্টমার যখন রিভিউ দেবে তখন এইভাবে অটোমেটিক্যালি চলে আসবে। দ্যাটস অল। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি বুঝতে পেরেছেন একটা প্রজেক্ট করার ক্ষেত্রে কীভাবে কী কাজ করতে হয় এবং কোন কোন চ্যালেঞ্জ সম্মুখীন করতে হয়েছে। যদিও এই থিমের মধ্যে কাজ করতে গেলে আমার খুব একটা চ্যালেঞ্জ সম্মুখীন হতে হয়নি। আর এই প্রজেক্টটা পুরোটা এটা করতে প্রায় 2 মাস সময় নেওয়া হয়েছে, কারণ ক্লায়েন্ট তার ইউআই ডিজাইনটা চেঞ্জ করছিল এবং ফটোগ্রাফির কিছু কাজ ছিল, যেটার কারণে সময় নিয়েছে।
আর এই প্রজেক্টের বাজেট হচ্ছে $1400। তো এই পুরো বাজেট মাইলস্টোন করতে হয়েছে, 4টা ধাপে কাজ করতে হয়েছে মাইলস্টোন পেমেন্ট। এখনও একটা পেমেন্ট বাকি আছে, কারণ ক্লায়েন্টের যে বস তিনি এখনও এটা অ্যাপ্রুভ করেনি বলতে এখনও রিভিউ করেনি, এবং কোনো চেঞ্জেস যে বলবে সেটা এখনও বলেনি। দ্যাটস ওয়াই আমরা ওয়েট করছি। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি সবাই এখান থেকে উপকৃত হবেন।